সবাই কেমন আছেন? আসলে আল্লাহ সকলকে ভালো রাখুন, বলেন আমিন। যারা এখনো আসেন নাই, রাস্তাঘাটে আছেন, দোকানঘাটে আছেন, জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সুযোগ মনে করে জান্নাতের বাগানে সামিয়ার ভিতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي عليه الصلاة والسلام ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا যারা আশিক রাসূল তারা দুরুদ ও সালামের পাগল, তারা দুরুদ পড়ে মজা পায়, তৃপ্তি পায়, শান্তি পায়।
আপনাদের কি দুরূদ পড়তে মজা লাগেনি? তাহলে দিলে মদিনাওয়ালার ভালোবাসা আছে, বোঝা যায়। বলেন তো, দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? লাভের হিসাব যেটা বুঝে না ওটা তো পাগল, ঠিক না? আমরা দুরূদ মহব্বত নিয়ে পড়ব। মহব্বত ছাড়া দুরূদ পড়ে কোনো লাভ নাই। দুরূদ না, যে কোনো ইবাদতে যদি মহব্বত না থাকে, বলেন তো ওই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হয়? না। কথা কন না কেন? হয়। এজন্য মহব্বত হলো মূল ফাউন্ডেশন। যদিও কিছু ভাই বলে মহব্বতের কোনো দাম নাই, না, মহব্বত ছাড়া ইবাদতের চারানা পয়সার কোনো দাম নাই। কথা কন ঠিক কিনা? তো আসুন মদিনাওয়ালার মহব্বতে দুরূদ পড়ি। আমি তো দুনিয়াতে যতদিন কামলা দিতে পারি ততদিন দাম। কামলা দিতে পারবো না, কোনো দাম নাই। এটাই দুনিয়া। সবাই আমাকে ভালোবাসে, এই ভালোবাসার পেছনে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া আমারে কেউ ভালোবাসে না। একজন আমাকে বিনা স্বার্থে ভালোবাসে, তিনি রাহমাতুল লিল আলামিন। জমিনে যতদিন ছিলেন উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। জমিন থেকে বিদায় লগ্নে তাও উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদেন। রওজা থেকে উঠেও উম্মতের জন্য কান্না করবেন। বলেন, যেই নবী এক সেকেন্ডের জন্য আমাদের ভুলেন না, আমরা ওই নবীর পাগল হতে চাইনি? তো আসুন মহব্বতে দুরূদ পড়ি। যে বিনা স্বার্থে আমাকে ভালোবাসে সে নবীর মহব্বতে। যে যত বেশি দুরূদ পড়বেন সে তত বেশি পরকালে আল্লাহর হাবিবের কাছে থাকতে পারবে। বলেন, আমরা নবীজির কাছে থাকতে চাইনি? চাই। তো আসুন মহব্বতে দুরূদ পড়ি, দিল খুলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। একটু মহব্বতের দিল থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার। তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, ভালো লাগে, দিল খুলে পড়ে। وعلى آل سيدنا مولانا। محبت ذکر کری لا الہ الا اللہ، لا الہ الا اللہ، جورے لا الہ الا اللہ، دل کھلے لا ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम वो चश्म कसुरमा है मदीने की गली में वो चश्म कसुरमा है मदीने की गली में हर सिमत से आती है सदा अहले तमन्ना हर सिमत से आती है सदा अहले तमन्ना महबूब का चर्चा है मदीने की गली में महबूब का चर्चा है मदीने की गली में ईमान का हासिल नहीं बेइश्क मदीना ईमान का हासिल नहीं बेइश्क मदीना मरने की तमन्ना है मदीने की गली में मरने की तमन्ना है मदीने की गली में ঐতিহ্যবাহী কাদিপুর হযরত খিদির রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল কিরাত ইবতিদায়ী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের মুহতারাম সভাপতিবৃন্দ জনাব অনেকেই আছেন সভাপতি প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সামনে বসা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক ওলি প্রেমিক মুসলমান ভাইরা বাবারা বন্ধুরা লাখ কোটি শুকর ও সুজুদ এই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যিনি এ পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলেন ভালো রাখলেন সুস্থ রাখলেন হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে জান্নাতের বাগানে গুনাহ মাফের মাজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসার দুরূদ পড়ার জিকির করার সৌভাগ্য দান করে দিলেন এজন্য আসুন দিল থেকে মহান রবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি মহব্বতের দিল খুলে বলি আলহামদুলিল্লাহ এই যে কত সুন্দর ভাবে বলে ফেললেন আলহামদুলিল্লাহ বললেন বলেন তো আমাদের আশেপাশে সব বান্দারা কি চাইলেই মনের ভাবটা এই জিহ্বার ঠোঁটের মাধ্যমে প্রকাশ করতে পারে কথা বলতে পারে না আমরা পারি আমরা দেখে দেখে চলতে পারি আমরা শুনতে পারি আমরা বলতে পারি এই যে সুস্থতার নিয়ামত বলুন তো এটা মনে হয় আমরা টাকা দিয়ে কিনছি আপনারা কি আসেননি এই মাহফিলে বাংলাদেশে আসেননি মনে হয় তো পাকিস্তানে গেছেন গা আসেননি হ্যাঁ শুধু দেহটা থাকা কি থাকা বলে না বলে মন থাকা মনটা এখানে থাকা লাগবে আপনি দেহ এখানে রাখবেন মন থাকবে ওই বাড়িতে বিভিন্ন জায়গায় এটা থাকা কয় না আছেন তো এখানে তো এটা আমার দিকে তাকান আমি কি কইছি এখন তো জিগাইলে কইতে পারতেন না বলেন এই সুস্থতার নিয়ামত এটা কি টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে আপনি দামি দামি জিনিস কিনতে পারবেন
টাকা দিয়ে আপনি শান্তি কিনতে পারবেন না। সুস্থতার নিয়ামত এটা কিনা যায় না। এই সুস্থতার নিয়ামত যিনি দান করে আমাদেরকে দয়া করে দান করে দিয়েছেন, একটু জবান খুলে মহব্বতে বলবেন তিনি কে? আল্লাহ। এই আওয়াজ করবেন। ভালোবাসা মনে হয় সব জমায় রাখছেন, ওই যে তফসিল ঘোষণা হয়েছে, মার্কার জন্য চিল্লানো লাগবো। বলেন তো, এই যে আপনি বেইনসাফিটা করেন, মার্কার জন্য গলা ফাটাইয়া চিল্লান, নেতাজির জন্য গলা ফাটাইয়া চিল্লান, অথচ আল্লাহর বড়ত্বের আওয়াজ, আল্লাহর মহত্বের আওয়াজ, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ময়দানে আসলে একটু হা না বলা, তখন কেমন জানি জবান দিয়ে আওয়াজ বের হতে চায় না। আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? আল্লাহ বলবেন, বান্দা তোরে নিয়ামত গুলো দিছিল কি নেতা না আমি, তখন তো আটকে যাবেন। প্রত্যেকটা নিয়ামতের হিসাব যিনি আমাদের কাছ থেকে নেবেন, কোন কাজে এই নিয়ামত গুলো ক্ষয় করে আল্লাহ সামনে গেছি, প্রতিটা নিয়ামতের হিসাব যিনি আমাদের থেকে নিবেন, 16 আনা নিবেন, একটু দিল থেকে বলেন তো তিনি কে? আল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এ গাদিপুরের নবীর আশিকের দাল, একটু দিল নরম করিয়া দাও। আল্লাহ বলেন, যত নিয়ামত আমি তোমাদের দিলাম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার কাছে দেওয়া লাগবে। প্রতিটা নিয়ামতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমি তোমাদের কাছ থেকে নিব। চোখ দিলেন আমার আল্লাহ, জবান দিলেন আমার আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করিয়া দিলেন আমার আল্লাহ। বলে নিয়ামত গুলো কোন কাজে লাগাইছি, কোন কাজে লাগাইয়া জমিন থেকে বিদায় নিছি, প্রত্যেকটা নিয়ামতের হিসাব যিনি আমার কাছ থেকে নিবেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, কি বেরাম তোদের, কি বেরাম, সমস্যাটা কি? আমার বড়ত্বের আওয়াজ বের হয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ বের হয় না। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের হয়েছেটা কি? আমি মাওলার বড়ত্বের আওয়াজ, মহত্বের আওয়াজ জবান দিয়ে বের হতে চায় না। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন। জবান দিয়ে কতদিন কথা বলবো, চোখ দিয়ে কতদিন দেখবো, কান দিয়া কতদিন শুনবো, পা দিয়া কতদিন হাঁটবো, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কতদিন সার্ভিস দিবে, বলেন আমরা কেউ জানি না। মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন জানি না। কে জানেন? আল্লাহ। কেন আর কেউ জানেন না? নেতা খাতারা জানেন না? কেউ জানে না। কে জানেন? আল্লাহ। কতদিন চলবে আমরা জানি না, যতদিন সার্ভিস দেয় ততদিন দুনিয়ার মানুষের কাছে আমার দাম, যতদিন এই নিয়ামত গুলো সার্ভিস দিবে ততদিন আমার বিবির কাছে দাম, ততদিন আমার মায়ের কাছে দাম, বাবার কাছে দাম, সন্তানের কাছে দাম। তুমি বন্ধু হিসাবে বন্ধুর কাছে তোমার দাম। বন্ধু তোমার রাত 3টা বাজে ফোন দিয়ে বললো, বন্ধু আয়, যদি দৌড়ায় যাইতে পারো বন্ধুর কাছে তোমার দাম। তুমি তোমার মায়ের প্রয়োজন পুরাইতে পারলে মায়ের কাছে দাম। তুমি বিবির হক আদায় করতে পারলে বিবির কাছে দাম। বলে দুনিয়ার মানুষের কাছে কতদিন দাম? বলে যতদিন কামলাগিরি দেওয়া যাবে, সার্ভিস দেওয়া যাবে, ততদিন দাম। সার্ভিস দিতে পারবো না, কামলাগিরি দিতে পারবো না, দুনিয়ার মানুষের কাছে আমার আর চারানা পয়সার কোনো দাম থাকবে না। জোরে কোন ঠিক কিনা? জীবনের হিসাব মিলিয়ে দেখিলাম, আমার লাগি
ভবে কিছুই না করলাম, জীবনের হিসাব মিলিয়ে দেখিলাম, আমার লাগি ভবে কিছুই না করলাম। কিছু করছিনি এখনো? এ বাবা, 3 দিন অনুধাবন করিয়া লাও। যেই বিবির সাথে তোমার 30 বছরের সম্পর্ক, কত ভালোবাসার স্মৃতি, কত মহব্বতের সম্পর্ক, আর যদি দেহ থেকে রুহটা বের হয়ে যায়, এই বিবিটা ডাক দিয়ে বলবে, না না না, এই মানুষটারে নিয়ে এখন আর 1টা ঘন্টা সময় আমি এই দামি খাটের উপরে ঘুমাবো না। শীতের মৌসুম, তোমার বিবি জানে তুমি কম্বল ছাড়া ঘুমাইতে পারো না, আরামের বিছানা না হইলে তোমার ঘুম ধরে না। এই বিবি বলবে, না না না, এখন যদি তোমার মরণ হয়, বলে রাতের বেলা এই দামি খাটের মধ্যে নরম বিছানায় পিনাকে রাখার দরকার নাই। প্রকাশ না করলেও বাস্তবতা বলতেছি, এই লাশ এখন আর ঘরে ঢুকবে না। যত দ্রুত সম্ভব সাদা কাপড় আনো, ওই যে বাঁশ কাটতে পারে ভালো মিস্ত্রি যারা, কবর তো সবাই বানাইতে পারে না, মিস্ত্রি তালাশ করো। যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর করে কবর বানাইতে পারে, কবর ঘর বানাইতে পারে, মিস্ত্রি খবর দাও। বাঁশ কাটতে পারে সমান মতো, ওই মিস্ত্রি তালাশ করো। বলো অভিজ্ঞ মানুষ, গোসল দেওয়ার ব্যক্তি তালাশ করো। যত তাড়াতাড়ি সম্ভব মসজিদের খাটিয়াটা আনো, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটিয়ার উপরে শোয়াইয়া দাও। এই ঘরের মধ্যে দামি খাটে তিনারে আর সময় দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? মন রে তুই বেহুলা, একদিন হইবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, ভেবে দেখলি না মন তুই চিন্তা করলি না। মন রে তুই বেহুলা, একদিন হইবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, ভেবে দেখলি না মন তুই চিন্তা করলি না। এত সুন্দর বাড়ি ঘরে থাকলা তুমি জীবন ভরে, এত সুন্দর বাড়ি ঘরে থাকলা তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিয়া থাকতে দিল না, হঠাৎ করে কে আসিয়া থাকতে দিল না। मैं कंदे फाटिए गला, केमने बाबा चले गेला, मैं कंदे फाटिए गला, केमने बाबा चले गेला। যতই কান্দা কাঁদুক রে ভাই রাখা যাবে না, যতই কান্দা কাঁদুক রে ভাই রাখা যাবে না। মন রে তুই বেহুলা, একদিন হইবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, ভেবে দেখলি না মন তুই চিন্তা করলি না। যেই দিনে তোমার সর্বনাশ, সেই দিন কাটবে পাখনা বাঁশ। যেই দিনে তোমার সর্বনাশ, সেই দিন কাটবে পাখনা বাঁশ। মিস্তুরি তালাশ করিবে চিন্তা করলি না, মিস্তুরি তালাশ করিবে ভাইবা দেখলি না। রেখে অন্ধকার কবরে বাস দিবে তাহার উপরে, রেখে অন্ধকার কবরে বাস দিবে তাহার উপরে। শেষে মাটি চাপা দিবে, শেষে মাটি চাপা দিবে চিন্তা করলি না। মনে রে তুই বেহুলা,
একদিন হইবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, ভেবে দেখলি না মন তুই চিন্তা করলি না। এ কাদিপুরে নবীর আশিকের দল, অনুরোধ করি একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। এই দুনিয়ার মানুষের কাছে আমার ততদিন দাম যতদিন কাম লাগিয়ে দিতে পারি। বিবি আমারে বলবো তাড়াতাড়ি এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, এটা লাগবে ওটা লাগবে, নাই নাই। যতদিন আমি বিবির চাহিদা মিটাইতে পারি, স্বামী হিসাবে বিবির কাছে আমার দাম। সন্তানের প্রয়োজন যতদিন পুরাইতে পারি, সন্তানের কাছে আমার দাম। বন্ধুর প্রয়োজন যতদিন মিটাইতে পারি, বন্ধুর কাছে দাম। দুনিয়াটা বড় স্বার্থপর, যখন আমি তাদের কাম লাগিয়ে দিতে পারবো না, এই দুনিয়ার মানুষ আর আমার দুনিয়ায় জায়গা দিবে না। যত তাড়াতাড়ি সম্ভব বাসবাগানে, গোরস্থানে, মসজিদের কিনারায় কিংবা জঙ্গলে, ওই কবরস্থানে আমার মাটি চাপা দিয়ে চলে আসবে রে বাবা। কয়েক বছর চলে যাওয়ার পর, কয়েক দিন গুজারিয়ে যাওয়ার পর দুনিয়ার মানুষ আর আমার কথা মনে রাখবে না। ঠিক নেই? একমাত্র সন্তানের বিবাহ, বাবার মনে খুব আনন্দ। আগামী জুমা আবার মেহমান আসবে, সব রেডি হয়ে গেল। 200-300 মানুষের মেহমানদারি। এবার মেহমানও চলে আসলো। বিয়ে শাদী হয়ে যায়, বলে বিয়ে শাদী হয়ে যাবে। আগ মুহূর্তে বাবার বুক ব্যথা আরম্ভ হয়ে গেল, মাথাটা চক্কর দিয়ে জমিনে লুটায় পড়ে গেল। হসপিটালে নেওয়ার আগেই আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল, মরিয়া গেল। তাজা বাস্তবতা বলতেছি, তোমার জন্য কিছুই বসিয়া থাকবে না, কিছু করে থাকবে না। তুমি মনে করো আমি না থাকলে এটা হবে না, আমি না থাকলে ওটা চলবে না, আমি না থাকলে সব মনে হয় থামিয়া থাকবে। না না না, তোমার জন্য কিছুই বন্ধ থাকবে না, সব আপন গতিতে চলবে। বাবা যে মরিয়া গেল, তাজা বাস্তবতা। কয়েক বছর আগে দেখলাম, কি আর করা, বিয়ে শাদী তো বন্ধ করে দেওয়া যাবে না। বাবা মরিয়া গেছে তো কি হয়েছে? বলে বাবার গোসলটা দিয়া খাটিয়ার মধ্যে সুন্দর মতো সাজায় রেডি করে ফালায় রাখেন, আগে বিয়ে শাদী শেষ হয়ে যাক। মেহমানদারি রান্না বান্না হয়ে গেছে, বলে মেহমানদারি চলতেছে, বিয়ে শাদী চলতেছে, লাশটা পাশে পড়ে আছে। তোমার জন্য কিছুই বন্ধ থাকবে না, পড়িয়া থাকবে না, মাতবুরি দেখায়ও না। কিছুদিন তোমার ব্যবহার করা হয়, তুমি যখন পারবা না, তোমার কথা কেউ মনেও রাখবে না। জোরে কোন ঠিক কিনা? এখানে যারা আছেন বলেন তো, বাপের বাপ, দাদা, দাদার বাপের নাম কয়জনে জানেন? একটু হাত উঠান তো। দাদার বাপের নাম খুব কম। দাদার বাপের নাম বলে 100 জনের মধ্যে আমরা 80 জন জানি না। তাইলে ঘটনা তো বেশি পুরাতন না। আল্লাহর বান্দা এই জমিনে হাঁটছেন, চলাফেরা করছেন। তিনি মাথার ঘাম ঝরাইয়া যে জমিনটা আমাকে রেডি করে দিয়ে গেছেন, ওই জমিনের ফসল এখনো আমি খাই, এখনো ওই ঘরে আমি ঘুমাই। কিন্তু আমি ভুলিয়া গেলাম আমার দাদার বাপের নামটাও আমি বলতে পারি না। কবরটা কোথায় বলে চিহ্ন পর্যন্ত নাই। মাত্র 20 বছর আগে আল্লাহর বান্দা এই জমিনে ছিলেন, এখনো তিনার জমির ফসল আমরা খাই। তিনাকে ভুলিয়া গেলাম। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। বলে কিছুদিন পর কেউ আমার মনেও রাখবে না। অতএব এই দুনিয়ার পাগল হইয়া লাভ নাই, একজনের পাগল হলেই লাভ। একটু দিল থেকে মহব্বত নিয়ে বলবেন তিনি কে? দুনিয়াটা কেমন? দুনিয়াটা কেমন? ছোটবেলা আমরা খেলাধুলা করছি না, মাটি দিয়া পুতুল বানাইতাম, মাটি দিয়া গোল গোল করে বলতাম বানাইয়া, গোল করে বানাইয়া কইতাম এটা পিঠা।
মাটি দিয়ে পুতুল বানায় কইতাম এটা রাজা রানী পুতুল পুতুল খেলা। কথা কন না কেন? আমার মালিক বলেন দুনিয়াটা কেমন শুনিয়া লও। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ভোলামন ও ভোলা মনরে ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন ও ভোলা মনরে ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ওরে ঘুমের ঘরে স্বপ্ন দেখো ভাবতা আসল, স্বপ্ন ভাঙলে বুঝতে পারো ছিল সব নকল রে। ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ভোলা মন ও ভোলা মনরে ভবেতে আসল কিছু নাই রে, ভবেতে আসল কিছু নাই রে। ও কাদিপুরের নবী পাগলাকের দল পায়ে হাত দিয়ে বলিয়া যাই, একটু দিল নরম করে কথাগুলো ভিতরে ঢুকায় নাও। কোরআনে আল্লাহ জানায় দিয়েছেন দুনিয়াটা কেমন। বলে দুনিয়া বেহুদা খেলাধুলা ছাড়া আর কিছুই না। এ দুনিয়ার আসল কিছুই না। এ দুনিয়ার সব হলো ধোঁকা, এ দুনিয়ার সব হলো নকল। আসল বাড়ি হলো আখিরাত পরকাল, ওটাই হলো আমার আসল ঠিকানা। এ দুনিয়া কিছুই না। এটা দুনিয়াদারেরা যদি জানতো কতই না ভালো হইতো। এ মুসলমান ইমানদার, ছোটবেলা খেলাধুলা করতে গিয়া মাটি দিয়া পুতুল বানাইয়া বলতাম এটা রাজা ওটা রানী। আবার মাটি দিয়া পিঠা বানাইয়া বলতাম মিশামিশি, জিব্বার কাছে নিয়ে বলতাম মজারে মিষ্টি রে। বলে ওই রাজা যেমন রাজা না, ওই রানী যেমন রানী না, ওই পিঠা যেমন পিঠা না, ওই মিষ্টি যেমন মিষ্টি না, এগুলো বেহুদা। বলে দুনিয়াটা কিছুই না, দুনিয়াটাও বেহুদা, এটা স্বপ্ন। এখানে বাস্তবতা বলতে কিছুই নাই। বাস্তবতা হলো আখিরাত পরকাল। অথচ আমি এতটাই পাগল। ও বাবা বাড়ি কই? বলে কাদিপুর। কি বাড়ি? মিয়াজি বাড়ি। বলে স্থায়ী ঠিকানাটা কম। বলে স্থায়ী ঠিকানা হলো কাদিপুর মিয়াজি বাড়ি। ওরে বাবা না না না, অস্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা হলো আমার আখিরাত পরকাল। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবো, বলেন আমরা আখিরাতের জন্য সবাই রেডি থাকতে চাই কি চাই না? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना,
यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এ মুসলমান ইমানদার, এই জমিনে আমরা সবাই যাত্রী, কেউ আগে যাবে কেউ পরে যাবে, যাও আমাকে লাগবে। টাকা দেখো, মুসাফির যেখানেই থাকে ওই আসল ঠিকানাকে সে ভুললে বড় বোকামি হয়। একটা পাখির দিকে নজর দিয়ে দেখো, এই পাখি যেখানেই থাকে নিজের বাসার কথা ভুলিয়া যায় না, অথচ আমরা ওই পাখির চাইতেও খারাপ হয়ে গেলাম। আমাদের আসল বাড়ির কথা আমরা ভুলিয়া গেলাম, আসল ঠিকানার কথা আমরা ভুলিয়া গেলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আমাদের আসল বাড়ির কথা মনে রাখিয়া জিন্দেগি কাটাতে চাই কি চাই না। মুসাফির হর কুজা বাশাত ওয়াতন রায়া তুমি দারহত। মুসাফির হর কুজা বাশাত ওয়াতন রায়া তুমি দারহত। जो बुलबुल दर कफस बाशद चमन राया तुमी दारद। जो बुलबुल दर कफस बाशद चमन राया तुमी दारद। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो। ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करे। ए मुसलमान नबीर आशिकेर दल, একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। যেতে চাইবেন না, তারপরেও যাওয়া লাগবে। মনে করি আমি মরণকে এড়ায়া চলবো, মৃত্যুর হাত থেকে আমি বাঁচিয়ে যাব, আমার মতো বোকা আর এই জমিনের উপরে কেউ নাই। তুমি মৃত্যুর কথা স্মরণ না করলেও মৃত্যু সময় মতো তোমার ঘরের দরওয়াজায় হাজির হয়ে যাবে। আল্লাহ নবী বললেন উম্মত বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, মরণের কথা বেশি বেশি স্মরণ করবা। অথচ আজ আমরা উম্মত মৃত্যুকে ভুলিয়া জিন্দেগি কাটাইতে চাই। এরে বাবা, মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচা যায় না, সময় মতো মরণ আমার ঘরের দরওয়াজায় চলে আসবে। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন হায়াত, মউত, রিজিক, দৌলত এগুলো সব কিছু একজনের হাতে। বলেন তিনি কি? আল্লাহ। হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। হায়াত যতদিন আছে, এক সেকেন্ড আগেও আমারে কেউ মারিয়া ফেলতে পারবে না। আমাদের প্রিয় ভাই শহীদ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহি, আমার প্রিয় ভাই, তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসী একজন বান্দা ছিলেন, একজন হুসাইনি মুসলমান ছিলেন। বাতিলের সামনে মাথা নত করেন নাই। তিনি বলতেন মৃত্যুর ফয়সালা জমিনে না, মৃত্যুর ফয়সালা আসমানে। 1000 বছর বাঁচিয়া থাকিয়া কোনো লাভ নাই, 100 বছর বাঁচিয়া থাকিয়া লাভ নাই। যদি হকের দাওয়াতটা, বিপ্লবের বীজ আমি বপন করে দিয়া যাইতে পারি মাত্র 1 বছরে, এটাই সফলতা। 100 বছর বাঁচিয়া যদি মানুষগুলাকে সচেতন করিয়া দিতে না পারি, এই জীবনের কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? এই ছোট জীবনে যে স্পিরিট আমাদের ভিতরে ঢুকায়া দিয়া গেছেন হকের পথে, সত্যের পথে, যে আমাদেরকে সজাগ করে দিয়া গেছেন, 100 বছরে অনেকে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এরে বাবা, দিন দিয়ে অনুধাবন করেন। আমার ভাইয়ের যদি হায়াত থাকতো, ওই শুটার তিনাকে গুলির মাধ্যমে, এটা তো উসিলা মাত্র বলে, গুলির মাধ্যমে জমিন থেকে বিদায় করতে পারতো না। হায়াত নাই, মরণটা এভাবেই হবে। তিনিও চাইছেন শহীদি মরণ, শাহাদাতের মরণ। এ বান্দা বলতেন আল্লাহ আমি শহীদ হতে চাই, আমি শাহাদাত চাই। এই যে একটা ইচ্ছা, অধম্য ইচ্ছা, এই স্পৃহা, এটা সাহাবায়ে কেরামদের ছিল।
বলে সাহাবায়ে কেরামদের অনুসারীদের ছিল, প্রত্যেক আউলিয়া কেরামদের ছিল, প্রত্যেক আশিকে রাসূলদের এখনো এই স্পৃহা আছে। আয় আল্লাহ, মরণ তো দিবেন যেমন তেমন মরণ দিয়েন না, দয়া করে মেহেরবানি করে শাহাদাতের মওত নসিব করিয়া দিয়েন। এ মুসলমান ইমানদার, এই একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। এই দুনিয়াবি জাগতিক জ্ঞানে শিক্ষিত আল্লাহর একজন বান্দা শাহাদাতের মওত আল্লাহর কাছে চাইছেন। বলেন আমরাও যেমন তেমন মরণ না চাইয়া শাহাদাতের মওত আল্লাহর কাছে চাই কি চাই না? ওসমান হাদি আমগরে কেমনে আমগো ঘুম ভাঙায়া দিয়ে গেছে। আমার মাত্র 2.5 বছরের বাচ্চা, 2 বছর শেষ, 2.5 বছরের বাচ্চা উসমান হাদি, উসমান হাদি, উসমান হাদি জিন্দাবাদ বলে আওয়াজ দেয়। চিল্লা এখন আল্লাহু আকবার। তাদের ভিতরে এখন থেকেই স্বপ্ন হবে যে আমিও উসমান হাদি হব। তার মানে কি ভবিষ্যতে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হবে। এই আওয়াজ এখন থেকেই আরম্ভ হয়ে গেছে। কথা কর না কেন? ভাইয়ের জন্য একটু দোয়া চাই। এই ভাইয়ের জন্য দোয়া করবেন দিল থেকে। আল্লাহ আমাদেরকে ভাইয়ের মতো কবুল করেন। জোরে বলেন আমিন। ও ওসমান হাদি, আসবে না জানি তুমি কখনো ফিরি। ও ওসমান হাদি, আসবে না জানি তুমি কখনো ফিরি। তোমার মায়ায় কোটি প্রাণ, করে দেখো রোনাজারি। ও ওসমান হাদি, আসবে না জানি তুমি কখনো ফিরি। সত্যের পথে জানি আছে গো বিজয়, সত্য বলতে তুমি করনি তো ভয়। কথা কন ঠিক না? সত্যের পথে জানি আছে গো বিজয়, সত্য বলতে তুমি করনি তো ভয়। সত্যের সৈনিক মরে না কভু, সত্যের সৈনিক মরে না কভু। চির অমর হয়ে বেড়ায় ঘুরি। ও ওসমান হাদি, আসবে না জানি তুমি কখনো ফিরি। ও ওসমান হাদি, আসবে না জানি তুমি কখনো ফিরি। তুমি ছিলে নির্ভীক নির্ভয় সৈনিক, সচ্চা ইমানদার হুসাইনি সৈনিক। আল্লাহু আকবার বলেন। তুমি ছিলে নির্ভীক নির্ভয় সৈনিক, সচ্চা ইমানদার হুসাইনি সৈনিক। ছিল নবী প্রেম ভরপুর হৃদয় তোমার, ছিল নবী প্রেম ভরপুর হৃদয় তোমার। দরুদ ও সালাম দিতে প্রাণ ভরি। আল্লাহু আকবার বলেন। আর ওসমান হাদি যেভাবে নবীর সালাম দিছে, ইয়া নবী সালাম আলাইকা বলে কলজিটা পড়তেছে, আমরা হুজুরও অনেকে পারি না। চিল্লা এখন আল্লাহু আকবার। তুমি ছিলে নির্ভীক নির্ভয় সৈনিক, সচ্চা ইমানদার হুসাইনি সৈনিক। ছিল নবী প্রেম ভরপুর হৃদয় তোমার, ছিল নবী প্রেম ভরপুর হৃদয় তোমার। দরুদ সালাম দিতে প্রাণ ভরি। ও ওসমান হাদি, আসবে না জানি তুমি কখনো ফিরি। তোমার লাগি কোটি প্রাণ, করে দেখো আহাজারি। ও ওসমান হাদি, আসবে না জানি তুমি কখনো ফিরি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকেরা দল, দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক একজন, বলেন তিনি কে? আল্লাহ। যদি আমার মরণ লেখা না থাকে,
আগামী 10 বছর 15 বছর যদি আমার মৃত্যু না হয়, বলে 1 সেকেন্ড আগে আমারে কেউ জমিন থেকে বিদায় করা সম্ভব না, পারবে না। যদি বাংলাদেশের ফুল পাওয়ার একত্রিত হয়, ভারতের ফুল পাওয়ার একত্রিত হয়, তামাম দুনিয়ার সব যদি একত্রিত হয়, আমাকে জমিন থেকে মাইনাস করিয়া দিবে। আল্লাহ যদি না চায়, আমাকে কেউ জমিন থেকে বিদায় করতে পারবে না। বলেন এই বিশ্বাস আমাদের দিলে আছে না নাই? وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। আল্লাহ বলেন শুনো, আমি আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, মৃত্যুবরণ করতে পারে না। বলে আমি হুকুম দিলেই মানুষ মৃত্যুবরণ করে। এই মৃত্যুর ব্যাপারে কিতাবাম মুআজ্জালা, আমি আল্লাহর পক্ষ থেকে মরণের একটা নির্ধারিত মেয়াদ আছে। ওই নির্ধারিত মেয়াদ যখন ফুরায়া যাবে তখনই মরণ আসবে। এর 1 সেকেন্ড আগেও আমার মরণ আসবে না। এই মুসলমান ইমানদার, নির্ধারিত মেয়াদ আমার কতদিন আমি জানি না। আমি কোন জমিনে গিয়ে মারা যাব আমি জানি না। আমি কি পানির নিচে মারা যাব, নাকি উপরে মারা যাব, আগুনে পুড়িয়া মরব, নাকি অ্যাক্সিডেন্টে মরিয়া যাব, নাকি আমার ঘরে মারা যাব, না রাস্তায় আমি মারা যাব, কোন মাটিতে আমার মরণ হবে আমি জানি না। আগামী দিন কোথায় যাব, আমি কি দিয়া খাবো, আগামী দিন আমার কপালে কি আছে আমি জানি না। বলে আগামী দিন আমি হয়তো কোন মাটিতে গিয়ে মরবো আমি জানি না। একটা জবান বন্ধ রাখবেন না, এই সব যিনি জানেন বলেন তিনি কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে, কেউ জানে না। আগামী দিন আমার কপালে কি আছে আমি জানি না। আমি তো মনে করি যে আগামী দিন আমার সব ওকে হয়ে গেল। লন্ডন যাওয়ার স্বপ্ন, আমি লন্ডনে যাব, আমার সব ওকে হয়ে গেল। আমার ভিসা লাগিয়ে গেল, সব ওকে হয়ে গেল। বান্দা একদিন আগে রওনা দিল ঢাকা শহরে গিয়া, ওখানে গিয়ে একটা আবাসিক হোটেলে রাত্র কাটাবে। এরপরে বান্দা 4-5 ঘন্টা আগে এয়ারপোর্টের ভিতরে ঢুকিয়া যাবে। বলে বান্দা এয়ারপোর্টে ঢুকিয়াও গেল, বিমানে বান্দা উঠিয়াও গেল। বলে আকাশে যাওয়ার পর আগুন লাগিয়া সবগুলো মানুষ চোখের পলকে সব পুড়িয়া ছাই হয়ে গেল। এরে বাবা জানতো না আগামী দিন বান্দা লন্ডনে যাবে না, আমেরিকা যাবে না। ওই যে ভারতের মুসলমানরা আপনারা সবাই জানেন, বলে বিমানের মধ্যে আগুন লাগিয়া সবগুলো বান্দা বান্দি পুড়িয়া ছাই হয়ে গেল। এর মুসলমান নবীর আশিকরা দাও, তাইলে আগামী দিন আমার কপালে কি আছে আমি জানি না। আগামী দিন তো দূরের কথা, আগামী 1 মিনিটেই আমার কি হতে পারে আমি জানি না। ওই যে তাকায়া দেখলাম একজন আলোচক বয়ানরত অবস্থায়, কথা বলা অবস্থায় হঠাৎ করিয়া কথা বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল। মানুষগুলো তাড়াহুড়া করিয়া হসপিটালে নেওয়ার পর ডাক্তার কর্তব্যরত চিকিৎসক জানায় দেয় এই বান্দা আর জমিনে নাই। তাইলে আলোচক বয়ানরত অবস্থায় জমিন থেকে বিদায় হয়ে গেল। রে বাবা, আল্লাহ বলেন কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন মাটিতে তার মরণ হবে, কোন জায়গায় তার মরণ হবে। মরণ যেখানে হবে তুমি যত সাবধান থাকো, যত সতর্ক থাকো, ওই তোমাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হবে। পাকিস্তানের ধনকুর তিনি তিনার সন্তান সহ তাকায় দেখেন আটলান্টিক মহাসাগরের মধ্যে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য ওখানে গেল। বলে হাজার হাজার মাইল পানির নিচে বান্দা চলিয়া গেল। ওখানে গিয়া বান্দা মৃত্যুর সম্মুখীন হয়ে গেল।
আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোটি কোটি টাকা খরচ করিয়া বান্দা যেখানে মরণ লেখা ওখানেই গেল। কেউ জানে না কোন মাটিতে তার মরণ হবে। এরে বাবা, একজন জানেন, দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, সব যিনি জানেন বলেন তিনি কে? আল্লাহ। বলে মরতে আমাকে হবে, বলে হসপিটালে গেলাম, এবার কেয়ারে গেলাম, পপুলারে গেলাম, ইবনে সিনায় গেলাম, বড় বড় ডাক্তারদের সামনে চলে আসলাম। এবার ডাক্তারদের কাছে গেলে মনে হয় নিরাপদ, হসপিটালে ভালো ভালো ডাক্তার, ভালো ভালো মেশিন, বলে মনে হয় নিরাপদ। আল্লাহ বলেন না না না, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, কঠিন দুর্গের মধ্যে থাকলেও, নিরাপদ জায়গার মধ্যে থাকলেও, মরণ যখন হবে সময় মতো আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাবে। এরে বাবা, মরণের হাত থেকে পালায়া বাঁচা যায় না, মৃত্যু আমার সময় মতো হবে। তবে শয়তান একটা ধোঁকা দিয়ে রাখছে, এম করে মরণ আরো বহুত দেরি আছে। না না না, মরণ আমার খুব নিকটেই চলে আসছে। একটু চিন্তা করিয়া দেখো, আমি কেমনে বাড়ি ছাড়িয়া, কেমনে সন্তান ছাড়িয়া, কেমনে আমার বিবি ছাড়িয়া, কেমনে আমার সন্তান ছাড়িয়া আমি মাটির ঘরে কেমনে পড়িয়া থাকবো, কিভাবে আমি ওখানে থাকবো। দুনিয়াতে আলো না থাকলে আমার ভালো লাগে না, অন্ধকারে ভয় লাগে। অথচ কবর অন্ধকার, ওই কবরে আলো নেওয়ার চেষ্টা আমি করলাম না। এর বাবা, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়, সত্য পথে চলা যায়, সত্য কথা বলা যায়, হক পথে চলা যায়, হালাল রুজি খাওয়া যায়, এর নেক আমলগুলো কবরে আমার জন্য আল্লাহ বন্ধু বানায় দিবেন, আলো বানায় দিবেন। আর যদি আমি গুনাহের জিন্দেগি কাটাই, কবরটা হবে জাহান্নামের গর্ত, অন্ধকার একটা ঘর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী জাহান্নাম দেখছি, জাহান্নামের ভয়াবহতাও আমি দেখছি, তবে কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা আমি দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আমি নবী জাহান্নাম দেখছি, জাহান্নামের ভয়াবহতা আমি নবী দেখছি, তবে কবরের আযাবও দেখছি। কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা আমি দেখি নাই। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা কবরটাকে জান্নাতের টুকরা বানাতে চাই কি চাই না? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করেন, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। দেখবেন আসামি যখন প্রশাসনের লোক গ্রেফতার করতে সামনে আসে, বলে কিছু আসামির সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও স্যার, টেনশনের কোনো কারণ নাই, আমরা আপনার সাথে আছি, আমরা আপনারে চিনি, আপনার কোনো অসুবিধা হবে না, কোনো কষ্ট আপনার হবে না, আমরা আপনার খাদেম হিসাবে আছি। শুধু উপরের অর্ডার, আপনি যাবেন, আপনি শুধু যাবেন, যেহেতু অর্ডার পালন করতে হয়, চলেন। বলে এক আসামি ধরতে আসার পর প্রশাসনের লোক শুধু সালাম দিতে দিতে যান যায়, আবার আরেক আসামি ধরতে আসলে তারে দৌড়াইয়া ধরিয়া পিছমোড়া বান্ধিয়া ইচ্ছা মতো পিড়ায়। বলে আসামির মধ্যে ভিন্নতা আছে, আমি যে জমিন থেকে বিদায় নিব, আল্লাহর বাহিনী আমার সামনে চলে আসবে। মালাকুল মউত যখন আমার সামনে চলে আসবে, রে বাবা, এই মালাকুল মউত আসিয়া কাউরে সালাম দেয়, আবার কাউরে ধরে, এমন ভাবে চাপ দেয়, ভিতরে ফেরেশতা ঢুকে ওই আঙ্গুলের মাথা থেকে চাপ দেওয়া আরম্ভ করিয়া দেয়, কষ্ট দেওয়া শুরু করে দেয়, রুটা বের হতে চায় না। বলে যেভাবে পিছমোড়া বান্ধিয়া আসামিরে শেষাইয়া শেষাইয়া হেসরায়া হেসরায়া নিয়ে যাওয়া হয়, অনুরূপ ভাবে বান্দার রুটা বের করা হবে। কষ্টটা কেমন হবে এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না রে বাবা। একটু আগেও বান্দার নজর দুনিয়ার সম্পদের দিকে, টাকার দিকে, সন্তানের দিকে, বিবির দিকে, পরিবারের দিকে, কিন্তু মিনিটের ব্যবধানে কি এমন হয়ে গেল, বান্দার নজর এখন আর একবারের জন্য বিবির দিকে ঘুরায় না। সন্তান দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে, বাবা গো, বাবা, আপু গো, আমার দিকে একটু তাকাও, আমি তো
তোমার মায়া সন্তান কি এমন হয়ে গেল বাবার একটা বারের জন্য বাবা সন্তানের দিকে চোখটা ফিরায়ও না, কি জানি দেখতেছে, বলতেও পারতেছে না, জিহ্বাটা বের হয়ে যাইতেছে, জিহ্বাটা বের হয়ে যাইতেছে, বলে নালাগুলো একটার সাথে আরেকটা জড়ায় যাইতেছে, কথা বলতে পারে না। বলে বান্দা কি কিছু বলে যেতেও পারে না। এই যে বান্দার সামনে মরণের ফেরেশতাটা হাজির হয়ে গেল, বলে কোন বান্দার সামনে সুন্দর সুরত নিয়ে হাজির হয়, আসিয়া সালাম দেয়, জান্নাতের ফল বান্দার সামনে তুলে ধরা হয়, আল্লাহর নূরের নাম বান্দার সামনে তুলে ধরা হয়, বান্দার আমল বান্দাকে দেখায় দেওয়া হয়, কবরটা জান্নাতের টুকরা বান্দারে দেখায় দেওয়া হয়, বান্দারে জান্নাতের একটু ঝলক বান্দার চোখের সামনে একটু বাড়ি দেওয়া হয়। এবার বান্দা পাগল হয়ে যায়, বান্দা মাওলার সাক্ষাতে কখন যাবে, যখন আল্লাহকে দেখবে, কখন আল্লাহর দিদারে যাবে, বান্দা পাগল হয়ে যায়। শুধু জমিন থেকে কখন বান্দা বিদায় হবে, বান্দা পাগল হয়ে যায়। এ বাবা, যদি আমাদের হালতটা এমন না হয়, একটু চিন্তা করিয়া দেখো, দুনিয়ার সফরে যখন বান্দা যায় কান্না করে, বিদেশ যাওয়ার সময় কান্না, চোখের পানি ছাড়িয়া কান্না, ব্যাপারটা কি জন্মের মতো যায় না? বলে আমি 4-5 বছর পরে ফিরে আসবে, এরপরেও কান্না করো কেন ভাই? বলে কান্না করি আমার বিবির মায়া, আমার মা, আমার সন্তান, আমার এই মাতৃভূমি, এই মাতৃভূমির বড় মায়া। ওই যে দেখলাম বিএনপির তারেক জিয়াদ, বলে তারেক রহমান, তিনি জমিনে আসার পর, বাংলার জমিনে আসার পর, ওখানে নামিয়ে জুতাগুলো খুললো, জুতা খুলিয়ে মাতৃভূমির মধ্যে খালি পায়ে দাঁড়ায় গেল। এরপরে দেখলাম মাতৃভূমির মাটিটা ছুঁইয়া এই মাটির স্বাদ নিতেছে। বলে জন্মস্থান, এ আগমন জন্মস্থানের মায়া ভুলা যায় না, এই জমিনের মায়া ভুলা যায় না। যাওয়ার সময় যদি আমার এমন অবস্থা হয়, আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনার ব্যবস্থা যদি না হয়, বিদায় লগ্নে আমার মনটা যদি ছোট হয়, আমি যদি জাহান্নামের টিকিট নিয়ে জমিন থেকে বিদায় হই, আমার মতো কপাল পড়ার জমিনে কেউ হবে না। মুসলমান ইমানদার, একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, মরার সময় মদিনাওয়ালা আবার সান্ত্বনার জন্য আবার ঘরে আসুক, মদিনাওয়ালা আবার কবরে আসুক। বলেন মদিনাওয়ালারে দেখিয়া আমি কলজা ঠান্ডা করিয়া জমিন থেকে বিদায় হই। আমরা এমন বান্দা হতে চাই কি চাই না? বলেন আমরা ঈমান নিয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? ডেকে নিবে যেদিন আমারে, তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। ও আল্লাহ, কালিমা নসিবে মোরে দিও। এ বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যাই, কালেমা পড়িয়া যদি জমিন থেকে বিদায় নেওয়া যায় কোনো টেনশন নাই। আর যদি কালেমা ছাড়া, ঈমান ছাড়া বিদায় হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কান্না শুরু হবে, কান্নার কখনো বন্ধ হবে না। বলেন আমরা ঈমান নিয়ে জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, যদি ঈমান নিয়ে বিদায় নিতে চাও, এই জান্নাতের বাগানে আসছো, এখন থেকে বেশি বেশি জিহ্বাটারে ভিজায় রাখবা আল্লাহর জিকির দিয়া। আল্লাহ 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 বলে তুমি চলতেছো, আল্লাহ আল্লাহ জিকিরটা তোমার জিহ্বায় রাখবা, কলবে রাখবা, আর কালিমাটা বেশি বেশি পড়বা। কারণটা কি? বলে যেই বান্দা বেশি বেশি জিকির করবে, কালিমা জিহ্বায় রাখবে, মরণের ফেরেশতারে দেখতে দেরি হবে, বান্দার জবান থেকে অটো কালিমা বের হতে দেরি হবে না। আর যদি কথার আগে গালি, কথার পরে গালি, গালি ছাড়া কথাই নাই, আজরাইলে দেখলে তোমার জবান দিয়ে অটো গালি চলে আসবে। কথা কর না কেন? এটাই বাস্তবতা। আমার এক ভাই কবর দেখা, এই যে হুজুর আমগো মুরব্বি, এই মহল্লা বড় সর্দার, সবাই ভয় পাইতো, শুধু গালি শুধু গালি শুধু গালি। হুজুর কি বলবো, মরার সময় জিহ্বা উল্টায় যাইতেছে, নজর দিয়া দেখলাম তিনি একটা গালি দিছেন, ওই গালি মুখে অবস্থায় তিনি জমিন থেকে বিদায় নিছেন।
বলে যে গালি দেয়, সব সময় জবান দিয়া গালি দেয়। তুমি রাস্তায় বের হইছো, একটা ট্রাক তোমার বরাবর উপরে উঠিয়া যাইতেছে, তুমি গালি দিছো। ওরে বাবা, গালি দিয়া চাকার নিচে চলে গিয়ে ভ্যানিশ হয়ে গেছো। বলে গালি দিয়ে জমিন থেকে তুমি বিদায় নিছো। যদি তুমি কালেমার প্র্যাকটিস করো, আল্লাহ আল্লাহ জিকির যদি কলবে জারি রাখো, তাহলে তুমি দেখতেছো ট্রাক তোমার উপর উঠে যেতেছে, তুমি তোমার নিজের অজান্তেই বলবা আল্লাহ। এজন্য বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলে যাবো, বেশি বেশি জিকির হবে, বেশি বেশি জিকির, বেশি বেশি কালেমা। আমরা অন্তত এইটুকুন কি আমল করতে পারবো? ইনশাআল্লাহ। আসতে বলবেন না পারবো? বলেন আল্লাহ, বলেন না আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা, বলেন তো এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি। আসলে খুশি নি? তো আসুন, এই মাহফিলটা যাতে বন্ধ না হয়, সব সময় যাতে চলে। বলেন আমরা চাইনি? তাইলে এবছর আমরা আসি জমিনের উপরে, আগামী বছর হয়তো কবরে চলে যেতে পারি। আর কবরে গিয়া কবরওয়ালারা, এই যে আমরা এখানে জিকির করি, এখানে আমরা তেলাওয়াত করেছি, এখানে ইসালে সওয়াব হবে। বলেন কবরওয়ালারা এটা অনুধাবন করেনি? বুঝেনি? হ্যাঁ, মুতাজিলা বদ আকীদার কিছু আছে, ওরা ইসালে সওয়াব বুঝে না, মানে না। বহু কোরআন সুন্নাত দলিল আছে, আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত পুরোটাই কোরআন সুন্নাহ অনুযায়ী চলে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, আপনি কবরে শুইয়া কোরআন তেলাওয়াত, জিকির এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই বছর হয়তো এখানে আছেন, আগামী বছর মাহফিল হলে থাকবেন হয়তো কবরে। তো আসুন, এই মাহফিলটা যাতে সব সময় চলে। দুনিয়ার মানুষ যেমন খুশি, কবরওয়ালারা এর থেকে বেশি খুশি। এই মাহফিল হওয়াতে কবরওয়ালারা এর থেকে বেশি খুশি। বলেন তো এই বিশ্বাস আসেনি আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا الله. والله তাকায় দেখেন আপনার কত মায়ার বান্দা, ফকিরের মতো দুইটা হাত মিলাই আমি গুনাহগারের সাথে আমিন আমিন বলতেছে গো আল্লাহ। জিন্দেগিতে কারো ঘরের দরওয়াজা এত ছোট হইয়া হাত পাতে নাই এমন বহু বান্দা এখানে আছে গো আল্লাহ। এতগুলো মানুষ যদি দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় চাইতো ফিরাইয়া দিতে পারতো না, ও আল্লাহ আপনি কেমনে ফিরাইয়া দিবেন বুঝে আসে না গো আল্লাহ। আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদের ফিরাইয়া দিবেন না গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের হায়াতের জিন্দেগির তামাম গুনাহগুলো maaf করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সকলকে maaf করিয়া দিয়েন আল্লাহ। তামাম বন্দিগির হাদিয়া, ইবাদতের হাদিয়া আমাদের কলিজা টুকরা রওজা মুবারকে সোনার মদিনায় কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে জিনাদের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এত সুন্দর পরিবেশ পাইলাম, আপনার ওই প্রিয় প্রিয় বান্দা আউলিয়া কেরামদের রূহে হাদিয়া কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়াইলো অনেকের মা নাই, বাবা নাই, মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এলাকার জিন্দা মুর্দা সকলকে maaf করে দেন আল্লাহ। ও মালিক, পর্দার আলে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায়া দিয়েন আল্লাহ। যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করে নিয়েন, সুস্থতার নিয়ামত দান করিয়েন, রুজি রোজগারে বরকত দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এলাকাবাসীরা আপনার জিম্মায় ছাড়িয়ে দিয়ে গেলাম, সকলের জিম্মাদারি গ্রহণ করিয়া নিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসেন বসেন সবাই। সম্মানিত হাজিরান মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের বিশেষ মেহমান, বিশেষ অতিথি হযরত মাওলানা সৈয়দ রাকিব আল হেলালি সাহেব, ইমাম ও খতিব
দক্ষিণবাগ জামে মসজিদ। হুজুরের বয়ানের পরপরই আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ অতিথি, কোকিল কণ্ঠস্বর